তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস 2025-এর জন্য ফার্স্ট মেল লিস্ট আউট হয়েছে। এবার এই প্রথম লিস্টে তোমাদের নাম নেই, তোমরা ওয়েট করছো যে এখানে তোমাদের সেকেন্ড মেল লিস্টটা কবে নাগাদ আসতে পারে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো এখানে তোমাদের এই পোস্ট অফিস জিডিএস 2025-এর সেকেন্ড মেল লিস্টটা কবে নাগাদ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড মেল লিস্টে তোমাদের কত পার্সেন্ট কাট অফ যেতে পারে এবং এই যে 2025-এর জিডিএস এর ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে তোমাদের মোট কয়টা মেল লিস্ট আউট হবে। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের যাদের প্রথম লিস্টে নাম আসেনি, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই পোস্ট অফিস জিডিএস 2025-এর এখানে যে ফার্স্ট লিস্টটা এখন বর্তমানে আউট করা হয়েছে, তাহলে সেকেন্ড মেল লিস্টটা কবে নাগাদ আসতে পারে। দেখো তার আগে তোমাদের এখানে গতবারের যে ভ্যাকেন্সি অর্থাৎ 2024-এ তোমাদের যে ভ্যাকেন্সি আউট হয়েছিল ওই ডাটা অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি এবং তারপর তোমাদের এক্সপেক্টেড ডেটটা বলে দেবো। ওকে, তো এখানে গতবার তোমাদের যে 2024-এ ভ্যাকেন্সি আউট করা হয়েছিল, এখানে তোমাদের ফার্স্ট মেল লিস্টটা এসেছিল 19/8/2024 তারিখে এবং ঠিক তারপরে এখানে তোমাদের 17/9/2024 তারিখে সেকেন্ড মেল লিস্টটা আউট হয়েছিল এবং এখানে তোমাদের থার্ড মেল লিস্টটা আউট হয়েছিল 19/10/2024 তারিখে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিনিমাম 23 থেকে 25 দিন কিংবা 26 দিন পর পর কিন্তু একটা মেল লিস্ট আউট করা হচ্ছে এবং এই তোমাদের 2024-এর ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে তোমাদের মোট 6টা মেল লিস্ট আউট করা হয়েছিল। ওকে, যার জন্য ফোর্থ মেল লিস্টটা আউট করা হয়েছিল 12/11/2024 তারিখে, ফিফথ মেল লিস্ট আউট করা হয়েছিল 5/12/2024 তারিখে এবং 6 নম্বর মেল লিস্টটা আউট করা হয়েছিল 30/12/2024 তারিখে। ওকে, তো এখানে বুঝতে পারছো একটা মেল লিস্ট আউট হওয়ার পর যেদিন মেল লিস্টটা আউট হচ্ছে ওই ডেট থেকে মিনিমাম 22 থেকে 25 দিন কিন্তু পর তোমাদের ওই নেক্সট মেল লিস্টটা কিন্তু আউট করা হচ্ছে। ওকে, তো এখানেই আমরা বুঝতে পারছি এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড ডেটটা কী থাকতে পারে। তো এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু 2025-এ যে ভ্যাকেন্সি এর জন্য কিন্তু অনলাইন আবেদনটা শুরু হয়েছিল 10/2/2025 তারিখে, যার জন্য ক্লোজিং ডেট ছিল 3/3/2025 তারিখ এবং তারপরে এডিট উইন্ডোটা ক্লোজ হয়েছে 8/3/2025 তারিখে এবং এর জন্য তোমাদের ফার্স্ট মেল লিস্টটা আউট করা হয়েছে গত 21/3/2025 তারিখে অর্থাৎ 21শে মার্চ 2025 তারিখে। তাহলে এই তোমাদের যে ফার্স্ট লিস্টটা আউট করা হয়েছে 21শে মার্চ 2025 তারিখে, এর থেকে 23 থেকে 25 দিন পর কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টটা আসবে। তাহলে এখানে তোমাদের কোন ডেটটা বেরোচ্ছে এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে ডেটটা লিখে রেখেছি। সেকেন্ড মেল লিস্ট আসতে পারে আগামী 15 থেকে 17 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটা আসবে। যাদের তোমাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড লিস্ট চেক করবে তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবার সেকেন্ড লিস্টটা আউট হলে কিংবা সেকেন্ড লিস্ট সংক্রান্ত কোন রকম আপডেট এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এই তোমাদের যে 2025-এর ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে তোমাদের মোট কয়টা মেল লিস্ট আউট হবে। দেখো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, এখানে মেল লিস্ট আউট হওয়ার লাস্ট ডেট রয়েছে 30/6/2025 তারিখ অর্থাৎ 30শে জুন 2025 তারিখের পর আর এখানে কোন রকম কিন্তু মেল লিস্ট আউট করা হবে না, এর আগে সমস্ত মেল লিস্টগুলো কিন্তু আউট হবে। তাহলে এখানে তোমাদের যেহেতু 20 থেকে 25 দিনের মধ্যে একটি করে মেল লিস্ট আউট হচ্ছে, তাহলে কিন্তু এই যে 30/6/2025 তারিখ এর মধ্যে মিনিমাম হলেও কিন্তু তোমাদের 4টি থেকে 5টি মেল লিস্ট আসবে। তাই অবশ্যই তোমাদের যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি অবশ্যই এখানে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এবং ফোর্থ লিস্ট এবং ফিফথ লিস্ট কিন্তু আউট হলে অবশ্যই তোমাদের নামটা চেক করে নেবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে সেকেন্ড লিস্টটা আসবে এপ্রিল মাসের মাঝখানের দিকে, তাহলে এই সেকেন্ড লিস্টে কাট অফটা কেমন যেতে পারে ক্যাটাগরি অনুযায়ী। দেখো তোমরা অবশ্যই হয়তো দেখেছো এখানে কিন্তু ফার্স্ট লিস্টে তোমাদের কিন্তু কাট অফটা অনেকটা পরিমাণ হাই গেছে, 95%, 96%, 98% কিন্তু কাট অফগুলো গেছে। তো এখানে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টে কিন্তু হাই কাট
অফ আসবে। তবে তোমাদের বলে রাখি কোনো কোনো ডিভিশনে এমনও হতে পারে এখানে কিন্তু তোমরা অনেকেই 60%, 70% এবং তার সঙ্গে সঙ্গে 80% নাম্বার কিন্তু সিলেকশন পেয়ে যাবে। কারণ অনেকে কিন্তু যারা তোমরা এসসি ক্যাটাগরি থেকে এসটি ক্যাটাগরি থেকে আবেদন করেছো তোমরা কিন্তু অনেক কম পার্সেন্টেজ নাম্বারে এখানে সিলেকশনটা পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের অ্যাপ্রোচ একটা কাট অফ বলে রাখি, তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি তোমরা আবেদন করেছো কিংবা তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের যদি নাম্বারটা মিনিমাম তোমাদের নাম্বারটা 94% এর উপরে থেকে তোমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড লিস্ট চেক করতে হবে তোমাদের নামটা আছে কিনা। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের যদি নাম্বারটা মিনিমাম 90 অ্যাবভ অর্থাৎ 90% তার অ্যাবভ থেকে তাকে অবশ্যই কিন্তু সেকেন্ড লিস্ট চেক করবে। এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি তোমাদের যদি নাম্বারটা 85% কিংবা তার উপরে থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট চেক করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের যদি নাম্বারটা মিনিমাম 75% কিংবা তার উপরে থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট চেক করতে হবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার এখানে কিন্তু অনেক ডিভিশন অনেক অফিসে এমন হতে পারে অনেক কম পার্সেন্ট নাম্বারে কিন্তু অনেকে সিলেকশনটাও পেয়ে যেতে পারে। তার জন্য সবাইকে বলবো তোমরা যারা এখানে পোস্ট অফিস জিডিএস 2025 জন্য অনলাইন আবেদন করেছিলে তোমাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি, তোমরা সবাই একবার সেকেন্ড লিস্ট চেক করবে। সেকেন্ড লিস্টটা আসছে আগামী এপ্রিলের মিডলের দিকে অর্থাৎ এপ্রিলের 15 থেকে 17 তারিখের মধ্যে। এখানে সেকেন্ড লিস্ট আউট করা হলে কিংবা এই সংক্রান্ত কোন রকম আপডেট এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও মাধ্যমে আপডেটটা দিয়ে দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।